মার জোরে মার কি তালা লাগিয়েছে তৃণমূল জমানায় তালা মেরে রেখে দেওয়া হয়েছিল শিশু উদ্যান। পার্কে বেড়েছিল দুষ্কৃতীদের ঠেক। বুধবার পার্কের দরজায় তালা ভেঙে দিল উত্তেজিত জনতা। খুলে দেওয়া হলো পার্কের দরজা। পার্কের তালা ভেঙে ভেতরে ঢুকলো উত্তেজিত জনতা। মহকুমা হাসপাতালের সামনে থাকা ওই পার্কের তালা ভেঙে সাধারণের জন্য খুলে দিল বিজেপি কর্মীরা। উঠল স্লোগান। দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে বিধান শিশু উদ্যান। অভিযোগ, এই পার্কে গা জোয়ারি করে তালা মেরে রেখে দিয়েছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর লাহা ও তার অনুগামীরা, যার জেরে দুষ্কৃতীরা রীতিমতো দাপিয়ে বেড়াতো এই শিশু উদ্যানে। মদ জুয়া সহ অসামাজিক কাজের ঠেক বসত এই শিশু উদ্যানে। বুধবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে থাকা এই শিশু উদ্যানের তালা ভেঙে ঢুকে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা। খুলে দেওয়া হলো সাধারণের জন্য। এর পাশাপাশি প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার কার্যালয় বলে পরিচিত বিধানচন্দ্র স্মৃতি ভবনে তোলাবাজি ও দুর্নীতির কাজে যুক্ত এমনই অভিযোগ করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সেই পার্কে তালা ভেঙে দিল বিজেপি কর্মীরা। পার্কের দরজা খোলায় খুশি এলাকার মানুষ। ক্ষোভ উগরে দিলেন এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর লাহার বিরুদ্ধে। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় হুমকির সুরে বলেন, গুন্ডা দমন বিল চলে এসেছে, এবার সতর্ক হয়ে যান তৃণমূল নেতারা, না হলে বিপদ বাড়বে। প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তার প্রতিক্রিয়া জানাতে একাধিকবার ফোন করা হলেও ফোন ধরেননি। আমরা ঢুকতে পারতাম না। এইখানে মদ গাজার আড্ডা বসে, ছেলেমেয়েরা নোংরামো করে, এইখানের মধ্যে যাচ্ছে তাই অবস্থা। আমাদের বিধাননগরবাসীরা বাচ্চারা কোনো খেলাধুলা করতে পারে না। এখানে দীপঙ্কর লাহা যাচ্ছে তাই ভাবে আমাদের উপরে মানে অত্যাচারের একটা চরম সীমায় আমাদের পৌঁছে দিয়েছে। আমাদের বাচ্চা কাচ্চারা এখানে আসবে, খেলাধুলা করবে, এটাই আমরা আশা রাখি। ডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪৪তম জন্মবার্ষিকী যে মাল্যদান করলেন, সেখান দিয়ে খুব প্রকাশ করে তিনি বললেন যে বাচ্চাদের যে চিলড্রেন্স পার্ক সেটা দুষ্কৃতীদের আখড়া হয়ে গেছে। সেই আখড়ার মূল কারণকে, মূল হোতাকে আপনাদের সামনেই তিনি প্রকাশ করলেন এবং আমাদের নির্দেশ দিলেন যে অবিলম্বে যাতে এই পার্কটা সংস্কার করা হয়, পরিষ্কার করা হয় এবং যে তালা দেওয়া আছে সেই তালাটা ভেঙে দেওয়া হয়। আমরা জানি যে ২০১১ পর এই ২৬ নম্বর ওয়ার্ড একটি মাত্র ব্যক্তি যে দীপঙ্কর লাহা, তার নেতৃত্বে যে বিধাননগরে যেসব দুষ্কৃতিরাজ গড়ে উঠেছিল, আস্তে আস্তে তারা পালাচ্ছে। তার কারণ তারা জানে জনগণ জেগেছে। তাই আজকে আমরা আমাদের অভিভাবক তথা বিধায়কের নেতৃত্বে এবং উনি বললেন, যখন আমাদের বললেন, অর্ডার দিলেন, আমরা এসে ভাঙলাম। কাল থেকে এখানটা দেখবেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব, আবার আগের মতো পার্ক আমরা ফিরিয়ে দেবো। চিলড্রেন পার্ক ছিল, সেই পার্কটাকে বন্ধ করে রেখে এখানকার প্রাক্তন পৌর প্রতিনিধি তিনি চিলড্রেন পার্কটাকে তালা মেরে রেখে দিয়েছেন। এখানকার যেখান থেকে পানীয় জল সরবরাহ করা হয় বিধাননগরের মানুষের জন্য, সেখানে যে এজেন্সির লেবার, তার দেওয়া পলিটিক্যাল লোক, তারা ভাল্বটা সকালবেলা একবার চালিয়ে চলে আসে, এসে এখানে বিধান স্মৃতি মঞ্চের ভিতরে তাস করছে, ওখানে হচ্ছে তালাই পেতে তাস খেলছে। আমরা ইমিডিয়েটলি আজকে বলেছি মাস সিগনেচারের কপি দিয়ে কমপ্লেন করতে, যে এখান থেকে ডিপার্টমেন্টাল ওদেরকে আগে ট্রান্সফার করা হোক। কারণ এই লোকেরা নাগরিক পরিষেবা ব্যাহত করছে, এরা রাষ্ট্রবিরোধী লোকজন, দেশ বিরোধী লোকজন, এদেরকে এখানে রাখা যাবে। আরে তিনি তো সব দিকে গলদ লোক, তিনি তো এগুলো করেছেন। এই যে চিলড্রেন পার্কসে তালা মারানো, পাম্পের ডিপার্টমেন্টের লোক দেওয়া, তিনি তো জল দপ্তরের এমআইসি ছিলেন। কালো হাত ভেঙে দাও,